হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্চারি ব্লগস। চলে এসেছি আবারও একটা নতুন ট্যুর ব্লগের সাথে। তবে ট্যুরটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আমাদের মিজোরামে, কিন্তু ওই যে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় আকাশটি ভেঙে পড়লো। তারপর আমরা ফিরে এলাম থেকে ময়ে, মানে মিজোরাম থেকে মন্দারমণিতে। আর যেহেতু টিকিটটা আমরা একটুখানি দেরি করে কেটেছিলাম, তো মনের মতো ট্রেন আমরা পাইনি, আমরা পেয়েছিলাম কান্ডারি এক্সপ্রেস। তো যাই হোক, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় বলে না। তো যাওয়ার দিন সকালবেলা ফোনে মেসেজ এলো যে ট্রেনটা নাকি আবার 3 ঘন্টার জন্য রিশিডিউল্ড। কান্ডারি এক্সপ্রেসের কাণ্ড দেখে আমরা তো খুবই অবাক। তো যাই হোক, সঙ্গে মা আমাদের দুজনের জন্য বানিয়ে দিয়েছিল গরম গরম এগ চাউমিন। তো আমি আর বড়মশাই খেতে খেতে চললাম এখন মন্দারমণির উদ্দেশ্যে। মানে শত বাধা অতিক্রম করে চলেছি প্রায় আমরা মন্দারমণির উদ্দেশ্যে। কিন্তু ট্রেনটা রিশিডিউল হওয়ার কারণে আমাদের কন্টাইতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই জন্য আমরা ঠিক করেছিলাম সেদিনকে আমরা আর মন্দারমণি যাব না, স্থানীয় কোনো একটা হোটেলে স্টে করে পরের দিন ভোর ভোর বেরিয়ে যাবো মন্দারমণির উদ্দেশ্যে। যেমন ভাবা তেমন কাজ। সেদিনকে রাত্রিবেলা আমরা উঠেছিলাম গ্রিন অ্যান্ড গ্লোরি বলে একটা হোটেলে, যেটা আমি সকালবেলা উঠে এখন ভিডিওটা করছি। আর রাত্রিবেলা খেয়েছিলাম এগ কারি, চিলি পনির আর সঙ্গে রুটি। এবার আমরা চলেছি আস্তে আস্তে মন্দারমণির উদ্দেশ্যে। আর বরের মুখটা দেখে ভাবছেন নিশ্চয়ই অনেক রাগ করে আছে। আগে না, ঘুম থেকে উঠে ওর মুখটা ওই রকমই দেখতে লাগে, কি করব বলুন তো। পরের দিন একদম ভোর ভোর, মানে প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম দ্য রথ ইনসে, মানে সেই স্বপ্নের হোটেলটাতে। ফটোতে যখন দেখে বুক করেছিলাম তখন যেমন সুন্দরটা লেগেছিল, সামনাসামনি যেন মনে হচ্ছিল যে আরও বেশি সুন্দর। আর ঘরটা জাস্ট অসাধারণ, ওখানে কি না নেই। টিভি, মিনি ফ্রিজ, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে এভরি নেসেসিটিস ওখানে অ্যাভেলেবেল ছিল। আর ঘরটা মানে জাস্ট ঝলকাচ্ছিল। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। ওখানে ঘরে এতটা পরিমাণে স্পটলাইট, আর স্পটলাইটগুলো এতটাই জোরদার যে ঘরটা জাস্ট পুরো ঝলকাচ্ছিল। আর আমাদের রুমের পজিশনটা এত সুন্দর ছিল যে আশপাশটা ভীষণ ভালো লাগছিল ব্যালকনি থেকে দেখতে। আগের দিন যেহেতু রাত্রিবেলা খুব একটা ভালো করে ঘুম হয়নি ভোরবেলা ওঠার চিন্তায়, তো এখানে আসার পর একটুখানি ঘুম পাচ্ছিল ঠিক কথাই। কিন্তু আমার ভাবলাম ঘুরতে যখন এসেছি তাহলে আর ঘুমিয়ে কী করবো, ঠিক আছে বাড়ি গিয়ে নয় ঘুমানো যাবে। এখন ঘুম পেলেও তাড়াতাড়ি চানটা করে রেডি হয়নি, তারপর নিচে যাব ব্রেকফাস্টের জন্য। আর এই যে আমি রেডি হয়ে চাঁদ বদনটা নিয়ে একদম সামনে চলে এসেছি। চলুন যাওয়া যাক ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্টে ছিল আমাদের অ্যাকচুয়ালি বুফে সিস্টেমে। আর সেখানে কি না নেই, মানে বেঙ্গলি ব্রেকফাস্ট থেকে শুরু করে ইংলিশ ব্রেকফাস্ট সব রকমই ওখানে ছিল। যেমন লুচি তরকারিও ছিল, ওইদিকে উত্তাপাম ইডলিও ছিল, আবার ব্রেড বাটার অমলেট বা বিভিন্ন রকম ফ্রুট জুস, মানে বলে শেষ করতে পারবো না, ওখানে সমস্ত রকম ছিল। এদিকে আমার বর তো লুচিতে একটা করে কামড় দিচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে বলো তো রান্নাগুলো আমি কেমন করেছি। তখন বরটা কি বললো জানেন, বললো যে আশায় বাঁচে চাষা। সত্যি এটা বর না, এটা বরবরই বটে। আমার সবকটা আইটেমের মধ্যে উত্তাপামটাই বেশি ভালো লেগেছিলো, কারণ ওটা দেখতে পিৎজার মতো ছিল, আর যেখানে পিৎজা সেখানে আমি। আর এমনিতেও ওটা খেতে অসাধারণ হয়েছিল, তাই জন্য ওটাই আমি যেন বেশি খেয়ে ফেলেছিলাম। কন্টাইতে আসার পর থেকে তো শুধু পেট পুজোই চলছে আর রিলস বানানো চলছে। আর মাঝখানে আমি আবার রিলস বানাতে বানাতে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে উল্টে পড়েই যাচ্ছিলাম। তারপর দেখলাম যে বর এক দৃষ্টিতে ডিমের দিকে তাকিয়ে ডিমে হাত বোলাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কী গো ডিমে হাত বোলাচ্ছ কেন? সে এমন উত্তর দিল যে আমাকে সাউন্ডটাই অফ করে দিতে হলো। সত্যি এ ছেলে মোটেই ভোলা নয়, হর ভোলা। হ্যাঁ, চলুন দেখি ভোলাদা এবার কি বলছে। কালকেই আসার কথা ছিল এখানে প্রভিন্সে, কিন্তু সকাল খারাপ, ট্রেন প্রচুর রাত্রে পৌঁছায়, তাই কালকে মাটিতেই স্টে করতে হয়েছে। আজকে সকালে এসে গেছি। এখন আমরা বিয়ের দিকে যাব, দেখা যাক। আর সেদিনকে আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ মিলে ম্যাচিং পরেছিলাম। আমরা দুজনেই নেভি ব্লু পরেছিলাম। সমুদ্রে যাচ্ছি, ব্লুয়ের সঙ্গে তো মিশে যেতেই হবে, তাই না বলুন? ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দারমণি সি বিচ, আর সি বিচটা একদমই আমাদের হোটেলের পাশে। মানে হোটেল থেকে বেরোলাম আর সি বিচে এসে পৌঁছে গেলাম। আহা কি আনন্দ! নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নিলিয়ে দিল। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়। হ্যাঁ, এই গানটাই আমরা সেখানে মনে মনে গাইছিলাম।
আমার কাছে পাহাড়টা যেরকম প্রিয় তেমন সমুদ্রটাও ভীষণভাবে প্রিয়। হ্যাঁ, তবে সমুদ্রের জলে খুব একটা চান করি না, ওই জন্য সবসময় সুইমিং পুলওয়ালা হোটেল নিই যাতে পুলে আমরা চানটা করতে পারি। কারণ এই সমুদ্রের জল বা সমুদ্রের ধারে যে সূর্যের আলো, সেখান থেকে আমার একটুখানি আমার র্যাশ বেরিয়ে যায়, ওই জন্য আমি খুব অ্যাভয়েড করি ইদ্র জল চান করার জন্য। তাই সুইমিং পুলই বেটার। ভিডিও করতে করতে দেখছি অনেকক্ষণ ধরে বরটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। ও বাবা, দেখি এসে বালিতে A+S লিখে তার চারদিকে একটা হার্ট সাইন করে দিয়েছে। ওহ, সামনে অ্যানিভার্সারি আসে তো ওই জন্য হয়তো পিরিত উদলে পড়েছে একবারে। তারপরে আমরা সি বিচ থেকে ফেরার সময় দুজনে দুটো শাঁসওয়ালা ডাব খেলাম, আর ডাবের জলটা এত মিষ্টি যে কি বলবো। সমুদ্রে গেছি অথচ ডাব খেলাম না, তাহলে তো সমুদ্রে যাওয়াটা সাকসেসফুলি হয় না, তাই না? হয়তো এই কথাটাই আমি তখন ভিডিওতে বলছিলাম, কি বলছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আর ফেরার সময় ওখানে যেহেতু একটা বাচ্চাদের ওই স্লিপ দোলনা এসব ছিল, তো ভাবলাম একটুখানি দোলনা খেয়েই নিই। আরে দিল তো বাচ্চা হ্যাঁ জি, তাই না? তাই একটু দোলনা খেয়েই নিলাম। তারপর রুমে গিয়ে একটুখানি হালকা করে চোখে মুখে জল দিয়ে চলে এলাম আবার সেই নিচে লাঞ্চ করতে। আর লাঞ্চটা কিন্তু বুফে সিস্টেমে ছিল না, ইন্ডিভিজুয়ালি অর্ডার দিতে হয়েছিল। আমরা দিয়েছিলাম ভাত, ডাল, আলু পটল। আর বলে রাখি, আমি আবার খুব পটল ভক্ত, তাই পটল ছাড়া আমি এক পা চলতে পারি না। আর সঙ্গে ছিল কাতলা মাছ। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছিলো আমাদের। তবে মাছটা বোধহয় একটুখানি বেশি ঝাল দিয়ে ফেলেছিল ওরা, কি আর করবো। এইদিকে ভোলাদা হাঁস ঘোরাচ্ছে। এ ছেলের তো মানে একটুখানি হাঁসের প্রতি আলাদাই আকর্ষণ আছে, যেখানেই হাঁস দেখবে লাফিয়ে চলে যাবে। আর এই ভিউটা হচ্ছে সেদিনকে সন্ধেবেলার। আর সুইমিং পুলটা পুরো তো আলো দিয়ে সাজানো ছিল, যেটা সন্ধে হওয়ার পরই জ্বালিয়ে দিয়েছিল। আর আশেপাশে গাছগুলোতেও অনেক আলো দেওয়া ছিল, আর সঙ্গে একটা মিউজিকও চলছিল। মানে পুরো একটা লাইট অ্যান্ড সাউন্ড শো মতো ওরা ক্রিয়েট করে দিয়েছিল, বেশ ভালোই লাগছিল। তারপর আমরা গেছিলাম একটুখানি সি বিচের উদ্দেশ্যে, কিন্তু এতটাই অন্ধকার যে আমরা ভাবলাম যে এর থেকে মানে সন্ধেবেলার ভিউ হিসেবে ওই পুলের ভিউটাই বেশি ভালো লাগছে। তো আমরা আবার ফেরত এলাম। ফেরত এসে কী করলাম, গরম গরম চা খেলাম। আমার বর তো আবার চা খায় না, ভিআইপি মানুষ। যাই হোক, আমি মশলা টি খেলাম। তারপর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমেরিকান ক্রিস্পি কর্ন, যেটা আমার আর আমার বরের ভীষণ 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 পছন্দের। আর সেদিন খেতে বসে টেবিলে মেন এই গল্পটাই করছিলাম যে সত্যি আমরা যে কটা ট্রিপে এসেছি, ঠিক লাস্ট মোমেন্টে ট্রেনগুলো আমাদের ঝুলিয়ে দেবেই। লাস্টবার যখন ডুবলা গাড়িতে গেছিলাম তখনও আমাদের 3-4 ঘন্টা ট্রেনটা লেট করেছিল, আর এইবারও আমাদের ট্রেনটা সেই ডুবিয়ে দিল। কী আর করবো, আমাদের ট্রেন ভাগ্যটা বড়ই খারাপ। এবার ঠিক করেছি ঘুরতে আসার আগে সত্যনারায়ণ পুজো করে তারপর ট্রেনে উঠবো আমরা। সেদিন রাত্রিবেলা ম্যাক্সিমাম সময় তো ওই পুলের ধারে গল্প করে বিভিন্ন জনের বিভিন্ন গল্প শুনতে শুনতেই আমরা প্রায় কাটিয়ে দিলাম। আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা এত ভালো লাগছিল যে কি বলবো, রুমে যেতেই ইচ্ছা করছিল না। কিন্তু ওই যে মনে একটা চিন্তাই বারবার নাড়া দিচ্ছিল যে ইস, এই সুন্দর জায়গাটা ছেড়ে কালকেই চলে যেতে হবে। তারপর সেদিনকে রুমে এসে একটা মিরারের সামনে ভাবলাম ভিডিও শ্যুট করতে শুরু করে দেখি অলমোস্ট মেমোরি ফুড। তো যাই হোক, স্টপ করলাম। আর সেদিন রাত্রিবেলা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি পনির আর হট গোলাপ জামুন। পরের দিন সকালবেলা আবার নতুন ড্রেস পরে, সেই আবার নীল ড্রেস পরেই আমরা বেরিয়ে পড়েছি। তবে আজকে আর ম্যাচিং হলো না। তো যাই হোক, আমি নীল রঙটা আবার ছাড়তে পারি না। এই ভিডিওটা কিন্তু অনেকটা সকালের দিকেই তোলা, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না। তো যাই হোক, দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে সি বিচ যাবো। সেকেন্ড দিন বা থার্ড দিন, আজকে কিছুক্ষণ পরেই দীঘার দিকে চলে যাব। তার আগে একটু প্রদক্ষিণ করে নেওয়া হচ্ছে আশপাশটা, সি বিচটা। সেই তো এখানে পৃথিবী যেমন সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, হ্যাঁ ও সেরকমই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে প্রদক্ষিণ করবে। আর এবার এই যে ভোলা সমুদ্রের দিকে দৌড়ে চলেছে। সমুদ্র দেখলে আর ছেলের হুঁশ থাকে না, ওই যে রইলো ঝোলা চললো ভোলা করে আমাকে ফেলেই প্রায় এগিয়ে চলে গেছিলো। আগের দিনের সি বিচটার থেকে আজকে সি বিচটা যেন একটুখানি বেশি সুন্দর লাগছিল। আর সেই সময় আমরা দেখলাম যে দুটো বক এরকম দৌড়াদৌড়ি করছে সমুদ্রের ঢেউগুলোর ওপর দিয়ে। আর ইনসিডেন্টালি আমরা সেই মুহূর্তটাকে খুব ভালো করে ক্যাপচার করতেও পেরেছিলাম। সেদিনের প্ল্যান ছিল যে একটা 30 মিনিটসের একটা ট্যুর হবে। ওখানে সি বিচে যে টোটোগুলো ছিল সেগুলো বিচ বরাবর যাবে, তো 2-3টে স্পটে ভিজিট করাবে, আবার সেখানে ফিরিয়ে দেবে। তো সেই প্ল্যানটাই আমরা রাজি হয়েছিলাম। তো ঠিক করেছিলাম যে আগে ব্রেকফাস্টটা করে নেবো, আর তারপর যাবো হচ্ছে ওই স্পটগুলো দেখতে। তার মধ্যে একটা মোহনা বলছিল, তারপর লাল কাঁকড়া বিচ, এগুলো সবই দেখাবে বলেছিল। আর আমরা একটা ওই স্টার ফিশ মাঝখানে দেখতে পেয়েছিলাম। আর আমি কি আর তখন থেমে থাকি, সঙ্গে সঙ্গে ভিডিওটা করেও নিয়েছি।
এরপর আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম আমাদের হোটেলের দিকে ব্রেকফাস্ট করতে। আর বরটা এত শয়তান, যেই বলেছে ভিডিও করছি অমনি এক পার বদলে জোড়া পায়ে লাফাতে শুরু করছিল। কি আর বলবো ভোলা রে, সেদিন যেহেতু একটা ট্যুর প্ল্যানের ব্যাপার ছিল ওই জন্য ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি আমরা সেরে নিয়েছিলাম। আর আমার বর তো পুরো ইডলির ওপরই কাজ চালিয়ে দিল, ইডলি আর ডিম সেদ্ধ। যাই হোক, আমি সব কিছুই আবার একটু একটু করে টেস্ট করে নিয়েছি। আগের দিনের মতো বুফে সিস্টেমই ব্রেকফাস্টটা ছিল। এবার আমরা চলেছি হচ্ছে সেই 35 মিনিট ট্যুরটা। টোটোটা এত সুন্দরভাবে ব্রিজটা দিয়ে যাচ্ছিল, ব্রিজে কোনো রকম জার্কিং হচ্ছিল না, অথচ টোটোটা একদম সমুদ্রের গা ঘিরে যাচ্ছিল। তো আমাদের রাইডটা ভীষণ ভালো লাগছিল। ফার্স্ট স্পট আমাদের যেটা বলেছিল সেটা হচ্ছে মোহনা, যেটা দূরে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, ওইখানটা ওরা মোহনা বলছিল। আর তারপর আমাদের নিয়ে চলে গেছিলো লাল কাঁকড়া বিচ। লাল কাঁকড়া বিচ মানে এটা কিন্তু দক্ষিণ পুরুষোত্তমপুরের ওই লাল কাঁকড়া বিচ না, এটা হচ্ছে মন্দারমণির লাল কাঁকড়া বিচ। দেখতেই পাচ্ছেন দূরে লাল লাল কাঁকড়া, যেই কাছে যাচ্ছে সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে যাচ্ছে। তো কাছে গিয়ে ক্যাপচার করার সুযোগ একেবারেই হয়নি। অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু যতবার চেষ্টা করেছি ততবার আমরা ফেল করে গেছিলাম। আর আমি ওই যে আঙুল দেখাচ্ছি, ওখানে হচ্ছে ছোট্ট ছোট্ট মাছের চারা না, মানে আমরা যাচ্ছিলাম আর তার সঙ্গে সঙ্গে চারাগুলো লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলো, পুরো বোঝা যাচ্ছিলো। আমি জানি এটা ভিডিওতে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের চোখে ওটা পুরো একদম ডাইরেক্টলি ভিজিবল ছিল। প্রচুর প্রচুর মাছের চারা ওখানে ওরকম লাফাচ্ছিল। এবার টোটোটাকে ওই বিচের ওইখান থেকে ঘুরিয়ে গেছিলো অপোজিট দিকে গেছিলো আমাদের যে কোথায় ভালো ডাবের মার্কেট আছে। তো যাই হোক, আমরা আবার ওই ডাবের মার্কেটের দিকেই গেলাম। তো সমুদ্রের জলটা আলোতে এত চিকচিক করছিল যে আমি ওটাই তখন আঙুল দিয়ে দেখাচ্ছিলাম। আর এই টোটো দাদা তো আমাদের শুধু বলতে বলতে যাচ্ছিলো এই হোটেলের মালিক এ, ওই হোটেলের মালিক সে। আমরা শুনতে শুনতে পৌঁছে গেছিলাম ওইদিকে। এরপর তো আমাদের টোটো দাদা একটু উস্কে দিল, বলে যান ওই নৌকা দুটোর কাছে ছবি তুলে আসুন, সবাই ফটো তোলে। তো আমরা ওখানে গিয়ে ছবি যেমন তুলেছি তেমন ইতিহাসও তৈরি করে দিয়ে এসেছি। আর এই যে আমরা দুই দেওয়া আর দেবী, মানে অর্ণব আর সঞ্চারী, আর আমরা দুজন বসেছি যে আমাদের সুখ দুঃখের গল্প নিয়ে সমুদ্র দেখছি আর সুখ দুঃখের গল্প করছি। যাই হোক, আমাদের একটা বহু প্রতীক্ষিত ট্রিপ ছিল যেটাকে বলে। এবার একটুখানি আমরা রিলস ভিডিও করতেও শুরু করেছিলাম। ট্রাইপড নিয়ে যাওয়া সত্ত্বেও আমি বিচে নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি কি আর থেমে থাকি, তাই জুতোর ওপর ফোনটি বসিয়ে আমরা রিলসটা শ্যুট করে নিয়েছি। এবার আমরা চলেছি হচ্ছে নিউ দীঘার উদ্দেশ্যে। নিউ দীঘাতে গিয়েই আমরা লাঞ্চটা করব, তারপর ওখানে সি বিচে যাবো, আর যেটুকু সময় হাতে আছে একটু টুকটাক ঘুরে কেনাকাটি করে তারপর আমরা ফিরে যাব আবার বাড়িঘরের উদ্দেশ্যে, মানে কর্ণগড় বা কেষ্টপুর। তো মাঝখানে এই শঙ্করপুরটা আমরা পেরিয়েছিলাম, চিপস কুরকুরে এইসবই খাচ্ছিলাম রাস্তায়। আর ইনসিডেন্টালি জানতে পারি আমাদের যে ওলা ড্রাইভার ছিল তার বাড়িও নাকি কেষ্টপুরে। তো যাই হোক, ভালোই হলো, ওদিককার লোককেই পাওয়া গেছে। যেতে যেতে প্রায় লাঞ্চ টাইমটাও হয়ে এসেছিলো, তাই খিদেও একটুখানি পেয়ে যাচ্ছিলো, কিন্তু তখনও যেহেতু পৌঁছতে পারিনি, রাস্তায় ওই চিপসের ওপরই চালাতে হচ্ছিলো। আমরা ঠিক করেছিলাম যে আমরা লাঞ্চটা একদম নিউ দীঘা হোটেলে পৌঁছানোর পর ওখানে স্থানীয় কোনো জায়গা থেকে করব। সেদিন একটুখানি মনটাও খারাপ হয়ে যাচ্ছিলো যে আবার বাড়ি চলে যেতে হবে। এমনিতেই আমাদের ট্রিপটা একদিন লস হয়ে গেছে, কান্ডারির চক্করে পড়ে খুব রাগ হচ্ছিলো ট্রেনটার ওপর। কিন্তু যাই হোক, বাকি দুদিনে আমরা কিন্তু ছুটিয়ে আনন্দ করে নিয়েছি। এই যে আমরা চলে এসেছি এবার লাঞ্চ টেবিলে। আর সেদিন যা খিদে পেয়েছিল বাপরে! তো আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, সঙ্গে ছিল চিংড়ি মাছ, কাতলা মাছও ছিল। চিংড়ি মাছ প্লেটে নিয়ে মুখে হাসি কই হচ্ছে আমি তো এদিকে চিংড়ি মাছটি নাড়ানাড়ি করছি। এত বড় চিংড়িটা নিয়ে তো ফেলেছি, ছাড়াতে আমি পারবো না, এটা ছাড়িয়ে দেবো। সেদিন লাঞ্চটা করে দুজন মিলে ভুড়ি দুলিয়ে চলে গেলাম হচ্ছে নিউ দীঘা সি বিচে। আর গিয়ে দেখি বাপরে কী অবস্থা, চারদিকে শুধু ভিড় আর ভিড়। আর ওই যে ওদিকে প্যারাসুটে মানুষটা উঠছে, দেখে খুব ইচ্ছা করছিল, কিন্তু ওই যে বিশেষ কারণবশত করতে পারলাম না এইবারে। ওদিকে একটা কুকুরও দেখলাম টিপ পরে দৌড়োদৌড়ি করছে জলে, কি ভালোই না লাগছিল দেখতে। তো ফাইনালি আমরা নিউ দীঘা সি বিচে চলে এসেছি। দেখেই বোঝা যাচ্ছে ট্রিমেন্ডাস ভিড়, চারদিকে শুধু লোক, সমুদ্র দেখা যাচ্ছে না সেভাবে। এবারে অনিবার্য কারণবশত বোটিং আর ঘোড়ায় চড়াটা হলো নয়,
কক্সবাজার আসবো, ঘোড়ায় চড়বো, স্পিড বোটে উঠবো, আর যত করা আছে সব করে তাও বাড়ি যাবে। আর ওই অনিবার্য কারণটা কি সেটা জানতে গেলে চোখ রাখতে হবে আর্চারি ব্লগসে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তবেই জানা যাবে যে ওই অনিবার্য কারণটা আমাদের কি। চলুন এবার তাহলে বাড়ি ফেরার পথে। আর ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, সেটা দর্শনও হয়ে গেল দূর থেকে। আর এদিকে আমরা চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠছি ট্রেনে। আর ট্রেন তো দেখে বুঝতেই পাচ্ছেন পুরো একদম মানে মনে হচ্ছিলো যে সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা ট্রেনে আছি। যে ওই ট্রেনে কম্পার্টমেন্টে একটুও বাইরের কোনো আওয়াজ হচ্ছিল না, শুধু দুজন দুজনের সঙ্গে কথা বলছিলাম আর দুজন দুজনের কথাই শুনতে পাচ্ছিলাম, আর বাহির জগৎ থেকে টোটালি বিচ্ছিন্ন হয়ে বসেছিলাম আমরা। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।